আজ আমি চলে এসেছি আপনাদের কয়েকটি লাভ সাইকোলজির কথা বলবো বলে। তার মধ্যে কয়েকটি পজিটিভ আর কয়েকটি নেগেটিভ। আসুন প্রথমে আমরা পজিটিভ লাভ সাইকোলজির কথাগুলো জেনে নিই। কোনো ব্যক্তি যদি আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপ্রাণ সাহায্য করার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে সে আপনাকে কোনোভাবেই কোনো বিপদে দেখতে চায় না। যে ব্যক্তিটি আপনার ছোট থেকে ছোট জিনিসের ভীষণভাবে খেয়াল রাখে, বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। যে ব্যক্তি আপনার ছোটোখাটো সব রকম কথা ভীষণভাবে মনে রাখে, বুঝবেন সেই ব্যক্তিটি আপনাকে ভীষণভাবে মূল্য দেয়, তার কাছে আপনি অনেক বেশি দামি। যে ব্যক্তিটি আপনাকে তার নিজের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় দিতে পারে, বুঝবেন সেই ব্যক্তিটি আপনার কেয়ার করে। যে আপনাকে সবার মাঝেও আগলে রাখে, আপনার ভুলগুলোকে সবার আড়ালে শুধরে দেয়, বুঝবেন সে আপনাকে সম্মান করে। যে ব্যক্তি আপনার সব রকম ছেলে মানুষকে বিরক্ত না হয়ে প্রশ্রয় দেয়, তাহলে বুঝবেন তার ভালোবাসা আপনার প্রতি অপরিসীম। যে ব্যক্তিটি আপনার না বলা কথাগুলো বুঝে নিতে পারে, আপনার না বলা দুঃখগুলো খুঁজে নিতে পারে, বুঝবেন সে আপনাকে আপনার থেকেও বেশি করে জানে, বোঝে। যে মানুষটি আপনার সাথে হাজার ঝগড়ার পরেও আবার নিজের থেকেই সব কিছু ঠিক করে নেয়, নিজের থেকেই আপনি কথা না বললেও সে এসে কথা বলে, বুঝবেন সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে কোনো কিছুর মূল্যেই হারাতে চায় না। সম্পর্কটা ভাঙা তো দূরের কথা। এগুলো তো গেল লাভ সাইকোলজির পজিটিভ সাইড। এবার আমরা লাভ সাইকোলজির কিছু নেগেটিভ সাইডও আসুন জেনে নিই। যে ব্যক্তির আপনার কথার কাট টু কাট জবাব দেয়, মানে আপনার কিছু নির্দিষ্ট কথারই উত্তর দেবে, বাকি যেটা তার পছন্দ নয় সেই কথার উত্তর দেওয়ার সে প্রয়োজনই মনে করে না। আর সে তখনই আপনাকে মনে করবে যখন তার কাছে ফ্রি সময় থাকবে, বুঝবেন তার কাছে আপনার অনুভূতির কোনোই দাম নেই, তার কাছে আপনি শুধু একটা সময় কাটানোর মাধ্যম মাত্র। কোনো ব্যক্তি যদি হঠাৎ করে আপনার জীবন থেকে উধাও হয়ে যায়, আপনাকে না ফোন করে না মেসেজ করে, আর না আপনার ফোন বা মেসেজের রিপ্লাই করছে, বুঝবেন সেই ব্যক্তিটি এই ধরনের অ্যাক্টিভিটির পুরনো প্লেয়ার। আর এরকম আপনার আগেও অনেকের সাথেই করে এসেছে। যে আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে চায় না, অথচ আপনাকে এরকম আশা দিয়ে রাখে যাতে আপনি তার সাথে সম্পর্কটা আটকে রাখতে বাধ্য হন, বুঝবেন সে আপনাকে হাতে রেখে আপনাকে ইউটিলাইজ করছে এবং অন্যদিকেও অন্যকে সমানভাবে ব্যবহার করে যাচ্ছে। কোনো ব্যক্তি যদি একদিন আপনার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে, আবার পরক্ষণেই আপনার সাথে যাচ্ছে তাইভাবে ব্যবহার করে, বুঝবেন সেই মানুষটি আপনার জন্য একেবারেই ঠিক নয়, কারণ সে মানসিকভাবে অসুস্থ। এইরকম মানুষের সাথে কোনোদিনই আপনি শান্তিভাবে জীবন কাটাতে পারবেন না। পাবলিক প্লেসে যদি আপনাকে আপনার প্রিয়জনটি ইগনোর করে, আপনার সাথে মিট করতে চায় না, আপনি তার হাত ধরতে গেলে সে অস্বস্তিতে পড়ে যায়, অথচ আড়ালে আপনাকে দেখায় যে আপনার প্রতি সে কতটা ইমোশনাল, সাবধান হন, এরকম ব্যক্তি একদিন না একদিন আপনাকে ছেড়ে পালাবেই। এরকম কোনো ব্যক্তি যে আপনার সাথে কথা কম বলে, আপনার যে কোনো কথার রিপ্লাই অনেক দেরিতে করে বা কখনো কখনো করেই না, আপনি কোনো ভালোবাসার কথা বললে সে অ্যাভয়েড করছে, তখন আপনি বুঝবেন সে আপনাকে বাদে অন্য কাউকে পেয়ে গেছে আর তার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে আপনার সাথে ফিজিক্যাল রিলেশনের কারণে নানান রকম অবাস্তব প্রতিশ্রুতি দেয় এবং তার কাজ হাসিল হয়ে গেলে সে সেগুলোর দিকে আর ফিরেও তাকায় না বা সেসব নিয়ে আর কোনো কথা বলে না,
বুঝবেন সেই সম্পর্ক সেইখানেই থামিয়ে দেওয়া উচিত। যে ব্যক্তিকে আপনি মনে করছেন আপনার সাথে জেনুইন রিলেশনে আছে, অথচ সেই ব্যক্তিটি বাড়ির লোকের সাথে আপনার পরিচয় করাতে চায় না, তার বন্ধু বান্ধবদের মাঝে আপনাকে আনতে চায় না, তখন বুঝবেন সে কিন্তু আপনাকে একটা অপশন হিসেবে ব্যবহার করছে। বন্ধুরা, এই কটি সাইকোলজিক্যাল এফেক্ট বা সাইকোলজিক্যাল পয়েন্ট ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জেনে রাখা দরকার। জীবনে চলার পথে আপনাদের এগুলো ভীষণভাবে কাজে আসবে। তাই ভিডিওটি চটপট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, এবং যতটা পারবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরও সচেতন করে তুলুন। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।